আসসালামু আলাইকুম। স্বপ্নের বাগান থেকে মোহাম্মদ ইমন হোসেন। আমার এই যে কলা গাছগুলো দেখতেছেন, এই কলা গাছের বয়স আজকে 4 মাস হয়েছে। আজকে গাছের সার দেওয়া হচ্ছে এবং গোড়ায় মাটি দেওয়া হচ্ছে। কি কি সার দিচ্ছি সেটাও আমি আজকে আপনাদের দেখাবো। প্রথম এই যে গোড়াটা এইভাবে আমি পরিষ্কার করে দিচ্ছি, এই গোড়াটা পরিষ্কার করে দিচ্ছি। এরপরে যে এই মাটিগুলো আছে, ঘাসগুলো আছে, এইগুলা সুন্দর করে চেঁচে গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। এই যে এইভাবে এইভাবে করে প্রত্যেকটা গাছের গোড়ায় এইভাবে মাটি দিয়ে দিচ্ছি। আর কি কি সার দিচ্ছি আজকে? সারের পরিমাণ খুবই কম, সির্ফ 2টা সার দিচ্ছি। এক হচ্ছে টিএসপি আর 2 হচ্ছে ইউরিয়া। কলার জমিতে ইউরিয়া সারটা খুবই কম ব্যবহার করতে হয়। কম ব্যবহার করার মানে না করলেও চলে, কিন্তু দিতে হয় অল্প। আমি একটা গাছের গোড়ায় এই কটা করে সার দিচ্ছি, ইউরিয়া সার খুবই কম, 4 সাইডে অল্প অল্প করে ছড়াই দিচ্ছি, এই শেষ। আর টিএসপিটা 2 মুঠ প্রত্যেকটা গাছে, এই যে 2 মুঠ করে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা গাছের গোড়ায় এইভাবে দিয়ে দিচ্ছি সার, শেষ। আজকে সারের পরিমাণ কম আছে, আমি কিছুদিন আগে সার আরও দিছি, এই জন্য আজকে সার একটু কম দিয়ে দিচ্ছি। আবার যখন আর 1 মাস হবে তখন আর একটু সারের পরিমাণ বাড়িয়ে দেব। এইভাবে সার দিয়ে এইভাবে মাটি দিয়ে দিতে হবে। কলার জমিতে ঘাস তো হয়, কিন্তু এই যে এইগুলা তো দেখা যাচ্ছে প্রচুর ঘাস, কিন্তু এই পাশে কাজ কমপ্লিট হয়ে গেছে, এই পাশে দেখা যাচ্ছে কোনো ঘাসই নেই। এরকম কমপ্লিট হয়ে গেলে ওই পাশেও মনে হবে না যে ঘাস আছে। আমার এই কলার জাতের নাম হচ্ছে টিস্যু কালচারের যে একটি চারা জাত, টিস্যু কালচারের G9 কলা। চার মাস বয়স হিসাবে আল্লাহর মতে গাছের গ্রোথ খুবই ভালো আছে। তারপরে দেখা যাক কি হয়। আমি গাছের মাঝখান দিয়ে ঝাল গাছলা দিছিলাম, কিন্তু ঝাল গাছগুলো মারা গেছে। 2বার বর্ষা হয়েছে, খুলে পরপর 2বার যখন বর্ষা হয়েছে, 2বার বর্ষায় গাছগুলো সব মারা গেছে। ফুলকপিও দিয়েছিলাম, ফুলকপি ছাড়া এই যে এই অবস্থা, মানে বর্ষায় সুপ খেয়ে আছে, মানে বড় হচ্ছে না। তারপরে দেখা যাক, এখন মাটি তুলে দেওয়ার পর আল্লাহর রহমতে যদি গাছগুলো ভালো হয় তাহলে তো হলো। যারা কলা বাগান করতে চাচ্ছেন তারা অবশ্যই করতে পারেন। কলা বাগানে যে আহামরি খরচ তা না, আমি যা করতেছি এই মতো আশা করা যায় বেশি একটা কোনো খরচ হয় নাই। চারা নিয়ে আর হচ্ছে সার নিয়ে চাষ দিয়ে কমপ্লিট 10,000 টাকা প্লাস খরচ হয়েছে। দেখা যাক সামনে আরও কত খরচ হয়। আমার এই কলা জাতটি পুরাই নতুন, আমি যে জায়গায় যাত্রা করছি আমাদের এই পাশে কেউ এই G9 কলা এখনও কেউ লাগায় নাই। যশোর জেলার মধ্যে এখনও কেউ লাগায় নাই। কেউ লাগাইছে দুই একটা করে গাছ লাগাইছে, কিন্তু আমি প্রায় বেশি করে লাগাইছি। আমার এই জায়গায় প্রায় 280টা মতো গাছ আছে G9 কলার, প্রায় 15 কাঠা জমিতে আমি লাগাইছি। আমার এই জায়গায় মোট জমি 15 কাঠা। আশা করা যায়, দেখা যাক কি হয়। যারা নতুন বাগান করতে যাচ্ছেন, যে কোনো একটা কাজ করতে যাচ্ছেন, শুরু করে দেন, একটা না একটা রেজাল্ট অবশ্যই আসবে। আশা করা যায় ভালো রেজাল্টই আসবে। আমি এই কলার চারা যখন লাগাইছি তখন সবাই আমার সাথে হাসাহাসি করছে, সত্যি কথা যেটা, পুরাই হাসাহাসি করছে, বলছে যে পাগল হয়ে গেছে। আমি আর এই কলা গাছের চারা যখন আমি লাগাইছিলাম তখন 8 ইঞ্চি 6 ইঞ্চি এর হাইট ছিল, পুরো ওলদি গাছ যেটা আছে না, আমরা যে ওলদি খাই সেই ওলদি গাছের মতো দেখা যাচ্ছিল। তখন সবাই বলছে যে ওলদির চারা কেন লাগাচ্ছিস, আর ওলদির চারা এত ফাঁকা ফাঁকা করে কেন লাগায়, ওলদির চারা তো ঘন লাগাতে হয়। তা আমি যখন বলছি এগুলো যে ওলদির চারা না, এগুলো হচ্ছে কলার চারা, তখন টিটকারি করছে, অনেকেই টিটকারি করছে। এখন যারা ওই টিটকারি করছে তারা এখন বলতেছে এগুলা কি জাতের কলা যে দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। ওইটাই, মানুষ টিটকারি করবে, মানুষের কথা যদি কানে নিয়ে যদি চুপ করে বসে থাকি তাহলে নিজেরই ক্ষতি হবে, অন্যজনের ক্ষতি হবে না, এটা নিজেরই ক্ষতি হবে। নিজের যেটা মন চায় সেটা আমি করব, আমার টাকা আমার সব কিছু, এটা আমি করব। আরেকজনের কথা শুনে তো পিছুটান হলে হবে না, নিজেরটা নিজেরই করে নিতে হবে। তারপরে বাস লাগালাম, এখন আল্লাহর মধ্যে সবাই বলছে না ভালো হচ্ছে, করতেছিস ভালো হচ্ছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। শেষ ভালো তার, সব ভালো তার, এখন শেষে ভালো করতে হবে, তাহলে অবশ্যই সব ভালো হবে। যারা নতুন কলা বাগান করতে চাচ্ছেন, যে কোনো বাগান করতে চাচ্ছেন,
বলবো একটা কথাই বলবো, শুরু করে দেন, আল্লাহর রহমতে শুরু করে দেন, ভালোই হবে, খারাপ হবে না। আজ এতটুকুই কলা বাগান নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।